من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا قال النبي صلى الله عليه وسلم علمتنا الصلاة عن الفحشاء والمنكر أن يجلس من الله إلى بكرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا محمد وعلى آله وبارك وسلم وارفع اللهم صل على سيدنا محمد وبارك وسلم একজনের বলি করেন 15 মিনিট ধরে আমার আওয়াজ দিবেন একজনের বলি করেন اللهم صل على سيدنا محمد وعلى آله وبارك وسلم पिता दो अपना अश्लील को अगर कोई सबको बचाए तो जो पिता देता है अपना अश्लील को रोकना नहीं पाए कोई उसको अल्हम्दुलिल्लाह अल्लाह ताला की मेहरबानी है कि अल्लाह ताला আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে দুনিয়াবি যত কাজকর্ম ব্যস্ততা দূর করে রেখে আমাদের শারীরিক মানসিক সবভাবে সুস্থ রেখে এই কোরআন মাজিদ তালিমের কাজটা নিয়মিতের স্থায়ী করে স্থায়ী বয়ানে বসার আসার কিছু কথা শোনার তৌফিক দান করছে এই কারণে অন্তর থেকে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই আলোচনা একে একে সবাই বলছে ফাজাইল সব বলে ফেলছে আমি কিছু কথা বলবো সেটা হলো দাওয়াতের বিষয়ে কিছু কথা বলি সেটা হলো মেহনত যদি করতে হয় বর্তমান বলেন আর অতীত বলেন রসুলও মেহনত করছে মেহনত আগে বাড়াইতে হইলে যুবকদের প্রয়োজন বেশি যুবক বয়স যারা বুঝতে পারছেন মানে 20 থেকে 25 বছর 16 থেকে 20 বছর এই ধরনের লোকগুলা বেশি দরকার যদি মেহনত আগে বাড়াইতে চান আর এর উপরে যারা আছে এরা আপনাদেরকে সহযোগিতা করবে অর্থাৎ মেহনত আগে বাড়াইতে হইলে মেহনত জোরদার করতে হইলে সাথী লাগবো যারা 16 থেকে 20-25 বছর বয়স এদেরকে লাগবে তাহলে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা যে টার্গেট নেব যে 16 থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে মাত্র এইচএসসি পরীক্ষা দিচ্ছে মাত্র এরকম সংখ্যার ছাত্র এরকম সংখ্যার কর্মজীবী এদেরকে টার্গেট করে করে বেশি বেশি দাওয়াত দেওয়া এদেরকে যদি মেহনত জোড়ান তাহলে এরা মেহনত নির্দিদায় অর্থাৎ তন্ত্র এগো তো আর চিন্তা নেই পেট চালানোর এগো চিন্তা নেই সংসার চালানোর এগো চিন্তা নেই বিভিন্ন বিষয়ে আত্মীয় স্বজনরে যে সহযোগিতা করবে এই চিন্তা এখন নাই কারণ এই সময় যদি তার ব্রেনটা আপনি ঢুকাইতে পারেন যে তোমার এখন কোরআন দরকার এটা শেখা দরকার অপরের শেখানো দরকার দুনিয়াতে এই লোকটাই উত্তম অন্য কেউ উত্তম না যে কোরআন শিখবো যে শিখাইব এই লোকটাই হলো উত্তম আর বাকিরা উত্তম না এই দিনটা যদি তার মাথায় দেওয়া হয় তাহলে সে 16 থেকে 25 বছর 10 বছর আপনারা যে সার্ভিস দিব এই সার্ভিস কিন্তু 30 বছরের লোকে দিতে পারবো কারণ তার সংসার আছে বিবি আছে মা আছে ছেলে আছে তারপরে আত্মীয় স্বজন আছে আর বিভিন্ন বিষয় অনেক চিন্তা ভাবনা মাথার ভিতরে এই কারণে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যেটা বললাম এই টার্গেটগুলো আমরা করবো এই লোকগুলো এরকম লোকগুলোরে খুঁজে খুঁজে আমরা এদেরকে দাওয়াত দেবো আর যেই কবিতাটা অর্থাৎ একটা উর্দু ছন্দ সে ফার্সি ছন্দ হ্যাঁ যে মিটা দো আপনা হাস্তি কো আগার কুছ মর্তবা চায়ের তো হ্যাঁ বাংলা অর্থ আমি বলতেছি শুনেন সময় কম 15 মিনিট হলে আমার বলবেন আপনার হাজী এমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ নাম তো সবাই শুনছে ওনার উনি যে কার কাছে বায়াত হয়েছে তার নাম কেউ জানেন হাজী এমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ আলাই কার কাছে বায়াত হয়েছে জানেন জানজা নবী নূর মোহাম্মদ জানজা নবী রহমতুল্লাহ আলাই মেশকাত শরীফ বুখারী শরীফ
এই যে ফয়জুল্লাহ মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ফয়জুল কালাম কিতাবের ভিতরে একটা হাদিস আছে, ছোট হাদিস ইমানের অধ্যায়ের ভিতরে, আমি উল্লেখ করে দিতেছি পুরাটা। ইমানের অধ্যায়ের ভিতরে যারা বায়াতের বিরুদ্ধে কথা কয়, একজন এই হাদিসটা, যারা বায়াতের বিরুদ্ধে কথা কয়, পীর মুরিদিরে বুঝা না বুঝাই মনে করেন কাপের মুদ্রা দিয়ে দিতেছে, আমি তাদের জন্যই বলতেছি। মেশকাত শরীফেও আছে, বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। গতকাল তো হাদিসটা পড়ছি কি ভাই? হ্যাঁ, বলতেছে সাহাবী বলতেছে আমি রাসূলের হাতে ঈমান আনার জন্য, অর্থাৎ ঈমান আনলাম কিভাবে? ইসলামের সম্পূর্ণ কাজ করার জন্য, ইসলামের মঙ্গলের জন্য এবং নামাজ প্রতিষ্ঠা করার জন্য, যাকাত প্রদান করার জন্য রাসূলের হাতে হাত রেখে আমি অঙ্গীকার করছি। বায়াত মানে কি? অঙ্গীকার করছি। এটা স্পষ্ট বুখারী শরীফেও আছে নাম্বার হাদিসটা। তাহলে যারা বায়াতের বিরুদ্ধে কথা বলে এদের জবাব দেওয়ার জন্য স্পষ্ট দলিল আপনারা পাইছেন? হ্যাঁ, আর কোনো চিন্তা নেই। যারা যারা বায়াতের বিরুদ্ধে কথা বলবো তারা বলবেন আপনি ওই কিতাবটা পড়লা কত পৃষ্ঠায় ঘাটেন, দেওয়া আছে বায়াতের সম্পর্কে স্পষ্ট হাদিস সাহাবীর মুখ থেকে বের হয়েছে। এই কারণে আমি বলতেছি আজকে যারা আমরা বসে আছি মিঠা দো আপনার হস্তির কর হাজি এমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমতুল্লাহ আলাইহি এই আপনার মাদ্রাসায় গেছে কিতাব পড়ার জন্য। কিছু কিতাব দেখে তার মনে আকর্ষণ বাড়ছে, কিছু কিতাব দেখে তার মনে আকর্ষণ বাড়ছে যে সে তার ওস্তাদকে জিজ্ঞাইতেছে এই কিতাবগুলো কি কিসের। তো তার ওস্তাদ বলতেছে এই কিতাবগুলো যদি পড়ো তুমি তাহলে তুমি আল্লাহকে পাইবা, আল্লাহকে চিনতে পারবা। তো তখন হাজী এমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমতুল্লাহ আলাইহি বলতেছে আমি এই কিতাবগুলো কিভাবে পড়ব? তখন হাজী এমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমতুল্লাহ আলাইহিকে তার ওস্তাদ বলতেছে যে একজন উস্তাদের কাছে গিয়া তারপর তোমার শিখতে হইব। তখন হাজী এমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমতুল্লাহ আলাইহি রাত্রেবেলা নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়াইয়া বলতেছে যে আল্লাহ আমাকে এমন এক বড় আলেমের সাথে দেখা করে দেন যার কাছ থেকে আমি ইলম শিখতে পারবো। আজ থেকে প্রায় আপনার আমি যখন ক্লাস 10-এ পড়ি, এখন অনার্সে আছি। অনার্স থার্ড ইয়ার চললে কত বছর হয়? 9, 10, 11, 12, তারপরে 3 মানে 7 বছর। আজ থেকে প্রায় 7 বছর আগে রাত্রের 12টা থেকে 1টা বাজে নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমাকে তোমার একজন ভালো বন্ধুর সাথে যোগাযোগ করার। আল্লাহর কসম এই দোয়াটা আমি যেদিন করছি তার 2 দিন পরে আমাদের শফিনগরের পীর সাহেব রাস্তার ভিতরে আমার জড়া ধরছে। আমার রাস্তার ভিতরে জড়া ধরে বলতেছে আয় বেটা চল। আমি তো চিনি না, আর আমার কাছে চল, আমিও গেছি। যার পরে আমার কাছে কোরআন শরীফ পড়ানো হয়, শিখো, তোমার বাচ্চাকে বিভিন্ন বিষয় আরো শিখাইব। ঠিক আছে? আর বিষয় হলো যে কথার জন্য বললাম, হাজী এমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমতুল্লাহ আলাইহি কি করলো? দোয়া করলো আমার একজন কি আলো আলেম, বড় আলেমের সাথে দেখা করে দাও, যোগাযোগ করে দাও। তখন হাজী এমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমতুল্লাহ আলাইহি রাত্রে স্বপ্ন দেখলো অমুক জায়গায় একজন আলেম আছে, তার কাছে গিয়ে দেখা করো, তার লগে যোগাযোগ করো। তখন হাজী এমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমতুল্লাহ আলাইহি গেছে। স্বপ্ন বর্ণনা মধ্যে যায় দেখে যে জায়গা ঠিকঠাক সব কিছু, কিন্তু বিষয় হলো হাজী এমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমতুল্লাহ আলাইহি দেখতেছে সে আলিফ বাতা পড়ায়। যার কাছে গেছে ছোট বাচ্চাদেরকে জঙ্গলের ভিতরে, মাদ্রাসা বেশি বড় না, আমরা পোলাবেন করে কায়দা পড়াইতেছে। কারণ এর মনে খাটকা লাগছে, আমি তো দোয়া করছি একটা বড় আলেমের মধ্যে দেখা করা যায়। আল্লাহ স্বপ্ন দেখাইলো, আমিও সেই পথে আইলাম। এত করে কায়দা, সে বড় আলেম কিভাবে হয়? এই আর দেখা না করে চলে যাইতেছে। এই মুহূর্তেই নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিছে, ও হাজী এমদাদ কই যাও?
তুমি কি রসুলের হাদিস পড়ো নাই? যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায়, ওই লোকটাই সর্বোত্তম। তুমি আমার কাছে আসো। তো বসছে, গেছে পরে বসছে। আপনি কেমনে জানলেন? মানে আমি যে আসবো আপনার কাছে দেখা করতে, আপনি কেমনে জানলেন? তো বলবো তুমি বসো, কিছু কথাবার্তা আলোচনা করলো, যা বলতেছে যাও বাসায় চলে যাও, এমন দিন আইসো। এখন সে বাসায় চলে গেছে, যাওয়ার পরে এখন মাদ্রাসায় ঢুকছে, ঢুকার পরে এখন সে কিতাব খুলে, কিতাবে পড়া সে পারে না। কিতাব খুলে দেখে যে কিতাবের ভিতর পড়া নাই। যতগুলা কিতাব খুলে পুরা পৃষ্ঠা খালি, পুরা পৃষ্ঠা হইল খালি। এত আশ্চর্য হয়ে গেছে। আরে ওস্তাদের কাছে আবার বলতেছে, হুজুর আমি তো কিতাব খুললে পড়া পাই না। কইতাছে যে আবার তার কাছে যাও। এর কাছে গেছে, যাওয়ার পরে আমাদের অনেকে বিশ্বাস করতে চায় না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ অনেক অনেক কিতাব লেখছে, তারপরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ অনেক অনেক কিতাব লেখছে। আপনার সবচেয়ে মজার ঘটনা কি? আল্লাহু আকবার। আমাদের বড় আব্বা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি যখন মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে এখন সে যখন হাদিসের দরস পড়াইতেছে, এমন এমন ব্যাখ্যা দেয় যে ব্যাখ্যা এর আগে ছাত্ররা শুনে নাই। হাদিসের ব্যাখ্যা এমন এমন দিতেছে যে ব্যাখ্যাগুলো এর আগে ছাত্ররা শুনে নাই। এমন পরিস্থিতি হয়েছে, মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা সব অন্য হুজুরকে দরসে কি বলবো, এর দরসে চলে যায়, কারণ কথার ভিতর মজা পায়। আর নতুন কথা সবাই শুনতে পাবে, নতুন নতুন কথা। আর কি করতেছে, সবাই তার ক্লাসে জমতেছে। আর অন্য ওস্তাদরা বলতেছে যে আপনি এই যে কথাগুলো বলতেছেন এগুলো আপনি কই পাইছেন? এবং সে বয়সের কম ছিল, তার ভিতরে মুখস্থ যে করা রেফারেন্স, কিতাব সহ রেফারেন্স সেটা তার ছিল না। যেমন আমরা যে পরবর্তী যেটা শুনছি সেটাই আপনাকে মাইকে আলোচনা করতেছি। কাউসার ভাই, মোহাম্মদ ভাই, আরও যারা আছে আমাদের মোয়াল্লাম সাথীরা, আমরা আমাদের ওলামা একরামরা যেটা বলছে আমাদেরকে, ওইগুলোই আমরা তাদের রেফারেন্স দিয়েই ওইগুলো আপনাদের কাছে উপস্থাপন করতেছি। ঠিক ওইরকমভাবে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ বলতেছে যে আমার কাছে দলিলের রেফারেন্স নাই, কিন্তু আমার রেফারেন্স হলো আমার ওস্তাদ। আমার ওস্তাদে আমারে এইভাবে বলছে, এই হাদিসের ব্যাখ্যা এইভাবে বলছে, তো আমি সেটা মুখস্থ করছি, আপনারা বলতেছি। তো বলতেছে কি, তুমি যে ব্যাখ্যাগুলো করো তোমার ওস্তাদ কই থাকে? বলতেছে ইন্ডিয়া দেওবন্দ মাদ্রাসার ওস্তাদ। তো বলতেছে হিন্দুস্তানের ভিতরে, বলতেছে হিন্দুস্তানের ভিতরে তো এই কিতাবগুলো এখনো যায় নাই। সে যে ব্যাখ্যাগুলো দিতেছে, এই ব্যাখ্যা তো হিন্দুস্তানের ভিতরে এখনো এই কিতাবগুলো যায় নাই। সে এই ব্যাখ্যা কিভাবে দেয়? তখন এত বিপদ পড়ে গেছে। আরে ভালো কাজ করতে গিয়ে সমস্যা। এখন এই ওস্তাদের কাছে সাইকুল হিব নাম করে, সবাই সাইকুল হিব করে। হ্যাঁ, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তো বলে সাইকুল হিব না, মানে সাইকুল আরো বল আজম, মানে পুরা পৃথিবীরই সে মনে করেন সাইকুল আছে, পুরা পৃথিবীর। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ এইভাবে বলছে। যাই হোক, তো বলতেছে যে দেখো, তুমি রেফারেন্সটা আমার কাছে চাইছো, দলিলটা যে আমি কিভাবে বলি, তুমি তাদেরকে এতটুকুই বইলা দাও যে কিছু এলেম আছে যা আল্লাহ তাআলার কাছে যদি বান্দা পছন্দ হয়, তো আল্লাহ তাআলা তার দিলের ভিতর এমনিই ঢালতে থাকে। আমি সেইখান থেকেই এই রেফারেন্সগুলা, এই দলিলের, এই হাদিসের অর্থ ওইখান থেকেই আমি তোমাদেরকে পড়াইছি, তুমি এই জবাবটা তাদের দিয়া দাও। তো এই কথা বলার অর্থ হলো এই, হাজী আমদাদুল্লাহ মহাজন মুফতি রহমতুল্লাহ যখন গেছে, যা বলতেছে যে আমার তো কোনো কিতাব খুললে পড়া আমি পাই না, কোনো কিতাব খুললে আমি পড়া পাই না, কি করার? নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ বলতেছে যে হাজী আমদাদ, তুমি যে আমার সাথে সাক্ষাৎ করছো, আমার সাথে সাক্ষাৎ করার কারণে আমি যে তোমাকে একটা দাওয়াত দিছি, আমি যে তোমাকে একটা নজর দিছি, এই নজরের কারণে
12 বছর পড়ালেখা করলে যেই এলেম আল্লাহ তাআলা মানুষকে দেয়, আমি সেই এলেম তোমার ভিতরে 12 বছর পড়ালেখার এলেম আল্লাহ তাআলা আমার নজরের মাধ্যমে তোমার কলমের ভিতরে ঢুকে দিয়েছে। আল্লাহ, এটাকেই বলা হয় ইলমে। এর জন্য কি দরকার? मीठा दितो, मीठा तो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहे तो একজন হুজুর লাগে যোগাযোগ করে। এই কারণে কি মিঠাই দিতে হইব, একজনের কাছে কি নিজেরে বিলাই দিতে হইব। যদি বিলাই দিতে পারি তাহলে জীবনে সফলতা আসবে। আর যদি নিজের দাম্ভিকতার ভিতর থাকি, নিজেই বড় পণ্ডিত হতে চাই, নিজেই কিছু অর্জন করলাম আর সেই অনুযায়ী আমল করলাম, কারো কাছে আমি নিজের বিলাম না, এই চিন্তা ভাবনা যারা করে কিতাবের ভিতর আছে, এরা হইল শিক্ষিত শয়তান। এরা হইল কি শিক্ষিত শয়তান। অর্থাৎ নিজের শিক্ষা যতটুকু শিখছে আরেকজনের থেকে ব্যাখ্যা নিব না, আরেকজনের থেকে সেটা অনুযায়ী অর্থাৎ নিজের মনের বিরুদ্ধে চলে যাবে আয়াত, নিজের মনের বিরুদ্ধে চলে যাবে হাদিসের অর্থ। এই কারণে সে ব্যাখ্যা নিতে রাজি না। নিজের এই বড় বড় পণ্ডিত মনে করেন এমন এক বুধুয়া মতুয়া মনে করেন এমনটা করে লাই, মনে করে এই সব বাপেরও যে বাপ আছে এই জিনিসটা খেয়াল থাকে না। কারণ কি? ওই যে শয়তানের পাল্লা করছে, বুঝতে পারছেন? এই কারণে আমাদেরকে আমরা যে যেখানে আছি সোহবত ছাড়া পীর সাহেবদের, আবু হানিফা রাহমাতুল্লাহ কইতেছে আমি যদি বায়াত না হইতাম তাহলে আমি হালিফ হয়ে যেতাম। আমাদের যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান সাহেব দাওয়াত বরকত উনি বলতেছে আমি যদি দুই রহমতুল্লাহ আলাইহির কাছে নিজের বিলায় না দিতাম আমি মাহমুদুল হাসান আজকে ধ্বংস হয়ে যেতাম। এখন উনি এত বড় একজন আলেম হইয়া সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা বর্তমান প্রধান, উনি দাওয়াতুল হকের মেহনতের প্রধান, উনি সুন্নতের আমলের মেহনত করতেছে। এত বড় মেহনত হইয়া এত আলেম তার পিছে ঘুরতেছে। এই লোকটা যদি বলে আমি যদি তার কাছে আমাকে বিলায় না দিতাম তো আমি ধ্বংস হয়ে যেতাম, তাহলে আমি কি ওনার চাইতে অনেক বড়? আপনি আমার আমল, উনি প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় কাটে, আপনি আমার কি প্রত্যেক তাহাজ্জুদের সময় কাটে? ওনার প্রত্যেকটা জবানে দিনের 24 ঘন্টার ভিতরে আপনার 12 থেকে 20 ঘন্টা ওটা মনে করেন এলেমের ভিতরেই চর্চা চলে। এরপরও সে যদি আরেকজনের কাছে নিজের বিলাইয়া দিতে পারে, আপনি আমি 24 ঘন্টার ভিতর 20 ঘন্টায় দুনিয়ার মেহনতে নিয়ে থাকি, তা আপনি আমার আরেকজনের হাত ধইরা বসিটা ঠিক রাখা দরকার আছে কিনা? আছে। এই কারণে আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করব, ভাই আমরা যে যেইখানে থাকি, যে যেইভাবে মেহনত করি, যে যেই কাজের ভিতরেই থাকি না কেন, আমাদের প্রত্যেককেই একজন না একজন মুরব্বী হওয়া দরকার। আর প্রত্যেকেই নিজের বাছাই করব, হক্কানি ওলামা ইকরাম বাছাই করা, তাদের কাছে বায়াত হওয়ার, আমাদের পীর সাহেব বায়াত গ্রহণ করায়। আপনাদের দিলের মধ্যে যদি তামান্না আসে, আমাদের পীর সাহেবের কাছে অনুরোধ করলে তিনিও বায়াত করাইব। আপনারা কি বায়াত দিতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।